রিসেন্ট টাইমে এমন দুর্ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে রাজস্থানে। ভীষণ ভয়ঙ্কর এবং ভয়ানক এই দুর্ঘটনা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। এই দুর্ঘটনায় আশেপাশের কয়েকশো মিটার পুড়ে ছাই হয়ে গেছে। যারা মারা গেছেন তাদের পরিবারের লোকজন শক্ত হও, কিন্তু যারা বেঁচে গেছেন তাদের বেঁচে থাকার অবস্থায় নেই। যারা বেঁচে গেছেন তাদের শরীর এমন বিভৎসভাবে পুড়ে ঝলসে গেছে যে এই ভিডিও ফুটেজ এখানে দেখানো যাবে না। আগুনে পুড়ে যাওয়া মানুষরা উদ্ধারকারীদের বলছে, যত টাকা লাগে লাগুক, তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে ভর্তি করো। কিছুদিন আগে দেরাদুনে এমনই এক পথ দুর্ঘটনা দেখে স্তম্ভিত হয়েছিল গোটা দেশ। কিন্তু এই দুর্ঘটনা আরো ভয়ানক। শুক্রবার জয়পুর আজমের হাইওয়ের পাশেই এক পেট্রোল পাম্পে দাঁড়ানো সিএনজি বহনকারী একটি ট্রাককে এসে ধাক্কা মারে সিএনজি বহনকারী একটি ট্রাক, যেই কারণে সিএনজি ট্যাঙ্কার লিক হয়ে আগুন ধরে যায়, যেই কারণে এক বিশাল বিস্ফোরণ ঘটে। আকাশ ফাটানো শব্দে কেঁপে উঠেছিল কয়েক কিলোমিটার। এই বিস্ফোরণে প্রায় 14 জনের মৃত্যু হয়েছে। 40 জন মানুষ একদম বিভৎসভাবে ঝলসে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, মৃতদেহের মুখ এমন বিভৎসভাবে ঝলসে গেছে, শুধুমাত্র বোনের পায়ের আংটি দেখে মৃতদেহ শনাক্তকরণ করছে